যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। ফ্রেন্ডস, আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের ভাবনায়। যেমন ভাবনা তেমন ফল। আপনি যখনই পারবো না ভাববেন, আমি পারবো না, আমার দ্বারা হয় না, আমি জানতাম সবার দ্বারা সব কিছু সম্ভব নয়, আপনি যখনই না বলবেন আসলে আমি জানি আমার লাকটা খারাপ, আমি জানি আমাকে দেখতে ভালো নয়, আমি কম লেখাপড়া জানি, সবার দ্বারা সব কিছু হয় না, যত আপনি পারবো না বলবেন, ফ্রেন্ডস, আমাদের টোটাল সিস্টেম ল অফ সায়েন্স এটাই বলে আপনার কাছে সব পারবো নার কারণগুলো তখন চলে আসবে। তখন সব টোটাল সিস্টেম আপনাকে এটাই প্রমাণ করার চেষ্টা করবে বারবার যে আপনি ঠিক বলছেন, আপনি পারবেন না, আসলে আপনার লাকটা খারাপ, সব এই না গুণ আপনার কাছে চলে আসবে। আর আপনি যখন ঠিক উল্টোটা বলবেন যে হ্যাঁ আমি পারবো, আমি পারি, আমাকে পারতেই হবে, আমার এছাড়ার কোনো অপশান নেই, আই অ্যাম দ্য বেস্ট, ইয়াস ডেফিনেটলি আই অ্যাম দ্য বেস্ট, যখনই আপনি হ্যাঁ বলবেন তখনই দেখবেন ল অফ সায়েন্স এটাই বলে আপনার কাছে সব পারবো কারণগুলো চলে আসবে। যেমন আপনারা দেখে থাকবেন প্রচুর মানুষ এক্সারসাইজ করার জন্য অনেক এক্সকিউজ দেখায়, অনেক বাহানা দেখায়। আসলে স্যার জানেন তো আমার একদম সময় নেই, আসলে আমার এখন শারীরিক কন্ডিশন ভালো না, আসলে আমার এখন বাচ্চাটা ছোট, আসলে আমার এখন অফিসের অনেক কাজ, আসলে এত গরম, এত ঠান্ডা, এত বর্ষা, নানান রকম সে একটার পর একটা এক্সকিউজ দেখাতেই থাকবে, মানে এক্সারসাইজ না করার জন্য। আর আমি বাহানা খুঁজি, এক্সারসাইজ করার আমি বাহানা খুঁজি, এক্সারসাইজ করতে হবে আমাকে, আমি এক্সারসাইজ করার বাহানা খুঁজবো। তো আপনি যখনই যত না বলবেন আপনার কাছে সব নায়ের অপরচুনিটি চলে আসবে। আপনি যখনই বলবেন পারবো, আপনার সিস্টেম কিভাবে পারবো তার রাস্তা বার করে দেবে। আসুন খুব সুন্দর একটা গল্প বলি, তাহলে মনে হয় আপনাদের আরো ভালো ক্লিয়ার হবে। পারবো না আর পারবো মানে নেগেটিভ ভাবছি না পজিটিভ ভাবছি। আসুন, একজন জুতোর কারবারি ছিলেন, উনি ঠিক করলেন যে আমি সাউথ আফ্রিকায় গিয়ে জুতোর বিজনেস করব। সাউথ আফ্রিকায় গিয়ে আমি একটা জুতোর বিজনেস করব। তো প্রথম সে একজন তার স্টাফকে পাঠালো যে যাও তুমি সাউথ আফ্রিকায় গিয়ে একটু সার্ভে করো, ওই দেশের মানুষ কেমন জুতো পরে, ওখানে কত জুতোর দোকান আছে, তুমি সার্ভে করো। তো প্রথম একজন স্টাফকে পাঠানো, উনি যথারীতি গেলেন, গিয়ে দেখছেন সাউথ আফ্রিকায় কেউ তো জুতোই পরে না, সবাই তো খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, একটাও জুতোর দোকান নেই। এই রে, এরা তো জুতো ব্যাপারটাই কি জানে না, তাহলে এখানে আমি কিসের কি জুতোর কারবার করব? এ ভাই, একটাও জুতোর দোকান দেখলাম না, মানুষ পোশাক আশাক পরছে, খাওয়া দাওয়া পোশাক আশাক সব ঠিক আছে, কিন্তু সবারই পা খালি। সঙ্গে সঙ্গে এসে সে বললো না স্যার এখানে জুতো সম্ভব নয়, ওখানে তো কেউ জুতো পরেই না, আপনি কি করে কি জুতো পরাবেন ওদের, যারা জানে না তাদের কিভাবে কি জানাবেন? জুতোর দোকানই নেই, ওখানে স্যার চলবে না, ওখানে আমি থাকতে পারবো না, ওখানে স্যার থাকা সম্ভব নয়, কারণ কেউ তো জুতো পরেই না, জুতো জানেই না, আমি কি করে কি বোঝাবো? খুব ভালো কথা। সেই ভদ্রলোক আরো একজনকে পাঠালেন, মানে মালিক আরো একজনকে পাঠালেন যে যাও তুমি কি একটু সার্ভে করে এসো, দেখে এসো যে সাউথ আফ্রিকা আমি জুতোর একটা কারবার করব, তো দেখে এসো ওখানে কি অবস্থা। ও যথারীতি গেল, সেকেন্ড ম্যান যথারীতি দেখছি যে বাবা এখানে তো কেউ জুতো পরেই না, সবার পোশাক আশাক ভালো, সবাই বেশ ঝাক্কাস ফিটফাট, মার্কেট ফার্কেট সব কিছু একদম ঝাক্কাস, কিন্তু খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটাও জুতোর দোকান দেখতে পাচ্ছি না। তার মানে এখানে যদি আমি একবার আমি জুতো পরাটা শেখাতে পারি তাহলে কিন্তু এখানে আমি রাজা হয়ে যাব। সবাই খালি পায়, একবার যদি আমি জুতো পরানোটা শেখাতে পারি, জুতোর ফেসিলিটিস দেখাতে পারি, যে দেখুন আপনার পোশাক আশাকের সঙ্গে আপনি যদি শু পরেন তাহলে কত সুন্দর ম্যাচ করবে, আমাদের দেশে ভ্যারাইটি শু আছে, বাচ্চাদের জন্য একরকম, লেডিসদের জন্য একরকম, মেলসদের জন্য একরকম, এত রকম জুতো আছে, এত কালারফুল শু আছে, আমি যদি এখানে একবার যদি দেখাতে পারি তাহলে আমি রাজা হয়ে যাব। তো তখন ওই ভদ্রলোক এসে এই মালিক ভদ্রলোককে বললেন,
যে স্যার প্লিজ এই কাজটা আমাকে দিন, স্যার দারুণ, ওরা তো জুতো কেউ পরেই না, স্যার আমাকে দায়িত্বটা দিন, আমি সবাইকে জুতো পরা শেখাবো, পুরো সাউথ আফ্রিকায় স্যার আমরা রাজত্ব করব। কারণ এখন কেউ জানেই না, ওখানে একটাও দোকান নেই, একটাও শোরুম নেই, আমরাই ওখানে ফার্স্ট শোরুম খুলব। ফ্রেন্ডস, একই জিনিস দেখুন, দুটো লোককে পাঠানো হয়েছে, একজন কি দেখলো নেগেটিভ দেখে চলে এলো, আর একজন একই জিনিস একই জায়গায়, আইটেমও একই, একজন কিন্তু পজিটিভ নিয়ে চলে এলো। তো আমাদের ভাবনায় কিন্তু এই রকম, আমাদের এই রকম ভাবতে হবে সব সময়, পারবো পারবো পারবো, পারতেই হবে। আজকে বলুন পৃথিবীর মধ্যে যদি আপনি 100 জন সাকসেসফুল ম্যানদের যদি বেছে নেন, 100 জন সাকসেসফুল ম্যান, সে সিনেমাটিস্ট, নায়ক, গায়ক, খেলোয়াড়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যেই হোক, আপনি দেখবেন এর মধ্যে 95% কিন্তু প্রায় জিরো থেকে শুরু করেছে, মানে নেগেটিভ থেকে পজিটিভ এসছে। কারো বাবা নেই, কারো মা নেই, কারো ছোটবেলা থেকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, কেউ একবেলা খেতে পেত, একবেলা খেতে পেত না, কারো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, কারো মা ডিভোর্স হয়ে গেছে, কারো বাবার ছেড়ে চলে গেছে, এইরকম নেগেটিভ জায়গা থেকে পজিটিভ হয়েছে। ফ্রেন্ডস, পজিটিভ ভাবতে হবে, আপনি যত পজিটিভ ভাববেন তত তো পজিটিভ কাজ হবে। তাই আজ থেকে, এখন থেকে ভাবতে থাকুন যে আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। আপনি পারবেন তবে তো আপনি একজন কাউকে রাস্তা দেখাতে পারবেন। আজকে আপনার পকেটে টাকা থাকবে তবে তো আপনি কাউকে হেল্প করতে পারবেন। আজকে আপনি যদি নিজেই গরিব থাকেন তাহলে কাকে কিভাবে কি হেল্প করবেন? তাই পজিটিভ ভাবতে শিখুন, তবেই পজিটিভ রেজাল্ট হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ততক্ষণে এক্সারসাইজ করতে থাকুন, বিন্দাস থাকুন, আবার দেখা হবে।